আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আবারও চলে এসেছি আরেকটি রেসিপি আপনাদের সামনে নিয়ে। এর আগেও আমি রেসিপিটা বানিয়েছি, তবে একজন আমাকে বলেছে যে খুব সহজে কিভাবে বানায় একটু দেখিয়ে দিও, তো সেই জন্য আবারও রেসিপিটা নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে। আর এই ধরনের কেক কার না ভালো লাগে খেতে। এটা তালের কেক। কিভাবে বানিয়েছি চলুন দেখে নিই ভিডিওটি। তো এখানে প্রথমে দুটো ডিম নিয়েছি, আর দুটো ডিম দিয়েই কিন্তু খুব সুন্দর হবে এই কেকটি। এখানে প্রয়োজন মতো চিনি, যে যেমন মিষ্টি পছন্দ করেন তো সে তেমনই মিষ্টি এখানে দিয়ে দিতে পারেন। আমি আমার মতো করে যতটা লাগবে আমি দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে এটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটি এত সুন্দর তৈরি করতে হবে যে ব্যাটারটি দেখুন ফুলে গেছে। তো এই ধরনের যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু এটা সুন্দর করে তৈরি করে নিতে হবে। আর যত সুন্দরভাবে এটা ফেটাতে পারবেন ব্যাটারটা, তত সুন্দর কিন্তু কেকটা নরম এবং তুলতুলে আর সফট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মাখনের মতো একদম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে তালের পাল মিশিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি এক বাটি তালের পাল নিয়েছি, আর এটা কিন্তু সবটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে এটা মিশিয়ে নেব ডিমের ব্যাটারের সঙ্গে। মিশিয়ে নিয়ে এখানে কিন্তু দিয়ে দেব চালের গুঁড়ো। আপনারা চাইলে ময়দাও এখানে ইউজ করতে পারেন, তবে চালের গুঁড়ো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম একটু বিট লবণ, আর দিয়ে দিলাম এখানে লেবুর রস। লেবুর রসটা দিলে ডিমের গন্ধটা থাকবে না। আর দিয়ে দিলাম একটু বেকিং সোডা, আর তারপরে দিয়ে দিলাম একটু কিশমিশ, আর দিয়ে দেব মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের সঙ্গে। মিশিয়ে নিয়ে এখানে চালের গুঁড়ো বা ময়দা যেটাই বলুন দিয়ে দিতে হবে। তো আমি এখানে চালের গুঁড়োটাই দিলাম। খুব ভালো করে এটা এখন মিশিয়ে নেব। তো মোটামুটি মেশানো হয়ে গেছে। এখন এটাকে কিন্তু আমি ঢেকে কিছুক্ষণের জন্য এটা রেখে দেব। কিছুক্ষণ রেখে দিয়ে আবারও কিন্তু এটা খুলে নিয়ে দেখে নেব এটা কতটা পারফেক্ট হয়েছে। তো এটাকে সাইডে রেখে দিয়ে একটা বাটি নিয়েছি, আর তাতে একটা কাগজ দিয়ে দিয়েছি। এখানে বাটার পেপারও আপনারা ইউজ করতে পারেন। তো আমি কাগজ দিয়েই সুন্দরভাবে তৈরি করব। কাগজে একটু তেল ব্রাশ করে নিতে হবে, এবং বাটির পুরো সাইডে কিন্তু তেলটা ব্রাশ করে নিতে হবে। তাহলে কেকটা কোনোভাবেই বাটিতে লেগে যাবে না, আর খুব সুন্দরভাবে আনমোল হয়ে যাবে। তো এখন ব্যাটারটা পুরো আমি এখানে দিয়ে দেবো, আরও একবার নেড়ে চেড়ে। ব্যাটারটা ফুলে গেছে একদম, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। তো পুরো ব্যাটারটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। যারা আমার চ্যানেলে নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। একটু ট্যাপ করে নিতে হবে যাতে বাতাস না ঢুকে থাকে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন আর শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো দিয়ে দিয়েছি বাটি কড়ার উপরে, একটা স্ট্যান্ড দিয়েছি, তার উপরে বাটিটা দিয়ে এখন ঢেকে দিলাম। তো আধা ঘন্টা পরে যখন এটা ওঠালাম তখন কত ফুলে গেছে, মানে এত সুন্দর ফুলেছে, দেখেই দারুণ লাগছে। তো একটু ড্রাই ফ্রুটস দিয়ে এখানে সাজিয়ে নেব, কেকটা যাতে দেখতে সুন্দর হয় সেজন্য। এটা না চাইলে নাও দিতে পারেন, তবে এটা দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে দিয়েছি। এটা আরও 15 মিনিট আমি রেখে দেবো গ্যাসের চুলায় ঢেকে। তো 15 মিনিট হয়ে গেছে প্রায়। আমি এটা আবারও তুলে নেব। তুলে নিয়ে দেখুন কত সুন্দরভাবে এটা হয়ে গেছে। এখন একটু দেখে নেব এইটার ভেতরে কোনো কাঁচা আছে কিনা। মানে যদি কাঁচা থেকে থাকে তাহলে আবারও কিন্তু একটু দিয়ে দিতে হবে। তো দেখুন কত সুন্দর হয়েছে, কোনো কিছুই কিন্তু লেগে যায়নি। তো এখন কেকটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আর কিছুক্ষণ ঠান্ডা করে আমি এটা একটা থালাতে নিয়ে নেব। তো ঠান্ডা করে নিয়েছি কিছুক্ষণ, এরপরে আমি এটা একটা থালাতে নিয়ে নিয়েছি। আর এটা খুব সুন্দরভাবেই উঠে গেছে, আর কাগজটা তো খুব সুন্দরভাবেই উঠে গেছে। তো দেখুন কত সুন্দর হয়েছে, নরম এবং তুলতুলে, আর তলাটা তো একদম পারফেক্ট হয়েছে। মানে এত সুন্দর হয়েছে, ভীষণ আনন্দ লাগছে কেকটা দেখে আমার। তো এখন এটা কেটে নেব। তো তার আগে দেখুন মানে এত সুন্দর হয়েছে না, ভীষণ ভালো লাগছে। তো কেটে নিচ্ছি, এটা কেটে নিয়ে তুলে দেখাচ্ছি যে এটা কত সুন্দর হয়েছে।
আর এই ধরনের কেক আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবং বাড়ির সকলে মিলে এই কেকটা সুন্দরভাবে খেতেও পারবেন। তো দেখুন কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে কেকটা, নরম তুলোর মতো হয়ে গেছে একদম। দেখুন একদম স্পঞ্জি হয়েছে। তো আপনারা চাইলে খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন এই ধরনের কেক। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে এই কেক রেসিপিটি তাহলে একটু শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। টাটা।